একটা মিনি ব্লগে আবারও সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা একটা বাচ্চার বার্থডে পার্টি। হ্যাঁ, লাস্ট মান্থে আমার এক বান্ধবীর মেয়ের বার্থডে পার্টিতে আমরা গিয়েছিলাম বাইপাস রুবি কানেক্টরে যে ভিভান্তা হোটেল আছে সেখানে। ভিভান্তা হোটেলের ঢুকেই যে রিসেপশনটা সেটা যথেষ্ট প্রশস্ত জায়গা, খুব সুন্দর করে অ্যাস্থেটিক ডেকোরেশনস করা, এবং ওদের নিচে যে ক্যাফেটা রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা কিছু খেতেই পারো। ওদের খাবারের ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুবই টেস্টি। তোমরা যদি আগে বা পরে কেউ এই হোটেলে ভিজিট করে থাকো তাহলে তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন সেটা আমার সঙ্গে তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। ব্যাঙ্কোয়েট হলটা ছিল রুফটপে। তো যখন আমরা অলরেডি রুফটপে পৌঁছালাম তখন যে দিক দিয়ে আমরা আস্তে আস্তে ব্যাঙ্কোয়েট হলের দিকে এগিয়ে যাচ্ছিলাম তার পাশেই ছিল ওপেন সুইমিং পুল। সুইমিং পুলটা ক্রস করেই ছিল ব্যাঙ্কোয়েট হল। তো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম সব বাচ্চাদের আওয়াজ, মানে বার্থডে পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। আসলে স্কুলের এত পড়াশোনার চাপ থাকে, পাড়ায় সেরকমভাবে কোনো বন্ধুবান্ধব থাকে না এখন। তো সবাই বাচ্চারা এই বার্থডে পার্টিগুলো খুব এনজয় করে। তো আমিও চেষ্টা করি যদি অন্য কোনো পার্সোনাল প্রবলেম না এসে যায় তাহলে এই ধরনের বার্থডে পার্টিগুলো স্কিপ না করানোর, বিকজ আমার ছেলে এগুলো খুব এনজয় করে। আর যেহেতু দিদিয়ার সঙ্গে ওর ছোটোবেলার অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে, তাই দিদিয়ার প্রতি ওর একটা টান ভালোবাসা থেকেই গেছে। একটা সময় আমরা প্রতিবেশী ছিলাম, যদিও একটু অবস্থানগত দূরত্ব বেড়েছে, কিন্তু আত্মিক সম্পর্ক কিন্তু একই রকম থেকে গেছে। আমরা অনেক দিন ওদের বাড়িতে স্টেকেশন করেছি, খাওয়া দাওয়া গল্প গুজব এসব চলতেই থাকে। আর সবথেকে বড় কথা, কাকিমা হয়তো আমার মায়ের অভাবটা অনেকটা পূরণ করে দিয়েছে। তো বাচ্চাদের এই ধরনের বার্থডে পার্টিতে প্রচুর অ্যাক্টিভিটিস আজকাল থাকে যেগুলো বাচ্চারা খুব এনজয় করে। বিভিন্ন রকমের খেলা, কুইজ কন্টেস্ট, ট্যাটু, ম্যাজিক শো সেরকম থাকে। তো এইগুলো নিয়ে বাচ্চারা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। তো এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। সবাই মিলে আমরা সেলিব্রেট করলাম ওর বার্থডে কেক, তোমরা দেখতেই পারছ। I can't reach that much. আগে আমার আঙুল কাছে না। আমি ভালো ঘুরেছি, তোমার সাথে অনেক দিন বাদে দেখা। আমারও অনেক দিন বাদে দেখা, তোমাকে খুব মিস করি আমি। আমি হয়তো আজকাল বেশি ভালো, মানে আমারও একটু কম ফোন হয় তোমাকে। আমি আজকাল গুড মর্নিং উইশ সবাইকে করি না, শুধু খাওয়া দাওয়ারেরও অপশান কিন্তু ছিল প্রচুর। ভেজ ননভেজ দু ধরনেরই অপশান ছিল, প্রচুর রকমের আইটেমস ছিল। বেসিক্যালি যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সেই ধরনেরই কিন্তু আইটেম ছিল। আর আগেও যেহেতু আমি তোমাদেরকে বললাম যে ভিভান্তার খাবারের ফুড কোয়ালিটি টেস্ট খুবই ভালো লেগেছে আমার। তো সব মিলিয়ে স্টার্টার টু ডেজার্ট সবেতেই কিন্তু অনেক রকমের ভ্যারাইটি অপশান ছিল এবং টেস্টটাও খুবই ভালো ছিল। তো অলরেডি দেখো বুফে কাউন্টার এখানে বসে গেছে খাবারের সমস্ত কিছু। প্রচুর প্রচুর খাবার ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু সেরকম বেশি স্পাইসি ছিল না, যাতে বাচ্চারা এনজয় করতে পারে। আর সব থেকে বড় ব্যাপার যেটা ছিল, কি কি খাবারের অপশন ছিল সেটাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমরা যদি কখনো কোনো বার্থডে পার্টি অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করতে চাও তোমরাও একটা আইডিয়া পাবে যে এরকম জায়গা যদি তোমরা হল বুক করো তাহলে কীরকম ফেসিলিটি বা অ্যাম্বিয়েন্স তোমরা পেতে পারো। তো খাবার ছিল যেরকম চাইনিজের মধ্যে নুডলস ছিল, তোমার চিলি চিকেন প্রিপারেশন ছিল, তারপরে একটা ফিশ ছিল হোয়াইট কালার, সেটা খুব লেস স্পাইস, আমারও খুব ভালো লেগেছে, আমার ছেলেও খেতে খুব পছন্দ করেছে, সব বাচ্চারাই দেখলাম ওটা খুব পছন্দ করেছে। নর্মাল রাইস ছিল, নান ছিল, তার সঙ্গে ডাল মাখানি ছিল, স্যালাড ছিল, ডেজার্টে বেক রসগোল্লা ছিল, আইসক্রিম ছিল,
আর ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো, যেহেতু এটা খোলা পুরো ওপেন রুফটপ, ওপর থেকে পুরো কলকাতার ভিউ তোমরা পাবে। তো ওটাও কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যখন তোমরা খাবে, মানে ব্যাঙ্কোয়েট হলের বাইরে যে জায়গাটায় খাবারগুলোকে সার্ভ করা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু পুরো কলকাতার একটা মোটামুটি ওই বাইপাসের ভিউ তোমরা পেয়ে যাবে। ওখানেও ছবি আমরা তুলছিলাম, মেয়েরা আসলে যেখানেই যায় একটু পোজ দেয়, একটু ছবি তোলে, ভালো লাগে। আর সবাই যেহেতু আমরা প্রতিবেশী, সেই জন্য সবার সাথে অনেক দিন বাদে দেখা হয়, সেটাও খুব এনজয় করলাম। আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, দেখো লাইভ কাউন্টার, এখানে পাস্তার লাইভ কাউন্টার, যেটা প্রত্যেকটা বাচ্চা এবং বড় সবাই খুব এনজয় করেছে। এখানে তোমার রিকোয়ারমেন্ট মতো হোয়াইট পাস্তা এবং রেড পাস্তা বানিয়ে দেওয়া হচ্ছিল। আর ম্যাক্সিমাম বাচ্চারাই দেখলাম আজকাল, এটা ট্রেন্ড হচ্ছে কিনা আমি জানি না, অন্য খাবারের তুলনায় পাস্তাটাই কিন্তু বেশি পছন্দ করছে। আমার ছেলেকেও যখন আমি অপশান দিয়েছিলাম তখন ও পাস্তাই চুজ করেছিল, ওর জন্য আমি পাস্তা ওখান থেকে লাইভ কাউন্টারে বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে আর কি টুকটাক একটু সবার সঙ্গে কথা, গল্প, আড্ডা, মজা। আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো শুধু বাচ্চারা নয়, বড়রাও আমরা সমানভাবে এনজয় করি। সবার সঙ্গে দেখা হয় না, পড়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব মিলিয়ে সবাই এখন ভীষণভাবে ব্যস্ত। তাই যে কোনো ছোটো অনুষ্ঠানগুলোতে সবার সঙ্গে দেখা হয়, হাসি মজা গল্প হয়, অনেক দিন পরে দেখা হয়, সেই জন্য আরও বেশি ভালো লাগে। কাকিমার সাথে আমার অনেক দিন দেখা হয় না, সেরকমভাবে কথা হয় না আমি অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর। তো এখানে আসার পরে অনেক দিন বাদে একটু গল্প হলো, কাকিমারও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। কারণ আগে যখন ওরা আমাদের বাড়ির পাশে ছিল তখন হয়তো আমরা কথা বলতাম হয়তো রেগুলার বেসিসে, এখন সেটা হয় না, কিন্তু কিছু মানুষ একই রকম হয়তো থেকে যায়। আর কিছু করবে না। কি নাম? মশালে বেড়া আমি কি যাচ্ছি আচ্ছা আচ্ছা এটা হয়ে যাক তারপরে পাস্তাটা খাও বসে দাঁড়া আচ্ছা ঠিক আছে, এটা হওয়ার পরে আমি ডাকবো, ঠিক আছে? চলো লেটস তুমি আর মাঝখানে কোথাও বেরিয়েছিলে কোথাও? দক্ষিণাপনের দিকে এসছিলে? আচ্ছা সব মিলিয়ে দারুণ একটা ইভিনিং স্পেন্ড করলাম, গুড ফুড, গুড অ্যাম্বিয়েন্স, গুড ভাইবস। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।